প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইউনিভার্সিটি অব গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ফিলোসফি অর্থাৎ দর্শন মেজর পেপারের MC3 এর সম্পূর্ণ সাজেশন নিয়ে আজকের এই স্পেশাল ভিডিও। অর্থাৎ তোমরা যারা গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজগুলিতে সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের ফিলোসফি সাবজেক্টের মেজর 3 পেপারের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওটি উপস্থাপন করা হয়েছে। তোমাদের লিখিত পরীক্ষা মোট 40 নম্বরের হবে এবং পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। আজকের ভিডিওতে মান 15, মান 5 এবং মান 2 এর অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি রাখা হয়েছে। যে প্রশ্নগুলি তুমি যদি এখন থেকে খুব ভালো করে রেডি করো, তাহলে এখান থেকে অধিকাংশ প্রশ্ন পরীক্ষায় 100% নিশ্চিত কমন পেয়ে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। বিভাগ ক, মান 15। 1. সাংখ্য দর্শনের কার্যকারণ তত্ত্বের একটি বিবরণ দাও। সাংখ্য দর্শন কীভাবে অসৎ কার্যবাদকে খণ্ডন করে আলোচনা করো। প্রত্যেকটি প্রশ্নের পাশে বাংলার পাশাপাশি ইংরেজিতে লিখে দেওয়া হয়েছে, প্রয়োজনে তোমরা প্রশ্নগুলি খাতায় লিখে নেবে। 2. ব্রাহ্ম সম্পর্কে শঙ্করের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো এবং পরীক্ষা করো। 3. যোগ অনুসারে চিত্তভূমি কী, এর বিভিন্ন রূপ বা প্রকারভেদ কী আলোচনা করো। 4. সাংখ্য অনুসারে পুরুষের অস্তিত্বের প্রমাণ কী, পুরুষ এক না বহু আলোচনা করো। অথবা সাংখ্য দর্শনে পুরুষের স্বরূপ কী, পুরুষের অস্তিত্বের সপক্ষে যুক্তিগুলি কী কী, পুরুষ এক না বহু আলোচনা করো। 5. অনুপলব্ধির মীমাংসা তত্ত্বের একটি প্রমাণ হিসাবে একটি সমালোচনামূলক অনুমান দাও। 6. 7 কার্যবাদ এর সম্যক তত্ত্ব ব্যাখ্যা করো। 7 পর্বে যোগ দর্শনে যোগের 8টি অঙ্গ ব্যাখ্যা করো অথবা যোগ দর্শন কি, যোগ দর্শনের বিভিন্ন অঙ্গগুলি সম্পর্কে আলোচনা করো। 8 পর্বে রামমাঝা কীভাবে শঙ্করের মেডের মতবাদকে খণ্ডন করেন, আপনি কি রিমলিনুজার যুক্তির সাথে একমত। 9 পর্বে সাংখ্যমতে প্রকৃতি কি, প্রকৃতির অস্তিত্বের সপক্ষে সাংখ্য দার্শনিকগণ যে যুক্তি দিয়েছেন তা আলোচনা করো। 10 রামানুজকে অনুসরণ করে ব্রহ্মের স্বরূপ সম্পর্কে আলোচনা করো। রামানুজের মতবাদকে বিশিষ্ট দ্বৈতবাদ বলা হয় কেন, তা আলোচনা করো। 11 পর্বে সৎ কার্যবাদের ব্যাখ্যা ও বিচার বিশ্লেষণ করো। 12 পর্বে ব্রহ্ম সম্পর্কে শঙ্করের মত ব্যাখ্যা ও বিচার করো। এই 12টি প্রশ্ন মান 15 জন্য খুব ভালো করে পড়লে তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 5-এর প্রশ্ন করতে হয়। 1. মুক্তির অদ্বৈত ধারণা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 2. রামানুজের ব্যবস্থাকে বিশিষ্ট দ্বৈতবাদ বলা হয় কেন, ব্যাখ্যা করো। অথবা রামানুজের মতে ব্রহ্মের সঙ্গে জীব ও জগতের সম্বন্ধ আলোচনা করো। 3. যোগ দর্শনের পরে চিত্তভেদী ধারণাটি ব্যাখ্যা করো। 4. যোগ ব্যবস্থায় ঈশ্বরের স্থান ও ভূমিকা আলোচনা করো। 5 পর্বে ভট্ট মিমিসাক্স অনুসারে অর্থপতির একটি পৃথক প্রমাণ হিসাবে একটি ছোট টিকা লেখো। 6 পর্বে প্রকৃতি তত্ত্ব স্বীকারের পক্ষে যুক্তিগুলি কী কী। 7. পুরুষ ও প্রকৃতির মধ্যে সম্পর্ক কী, প্রকৃতির অভিব্যক্তি কি যান্ত্রিক না উদ্দেশ্যমূলক। 8. সাংখ্য দর্শনে পুরুষ ও প্রকৃতির সম্পর্ক বিষয়ে আলোচনা করো। 9. যোগ দর্শনে সমাধির প্রকৃতি কী, সমাধি কত প্রকার বিস্তারিত আলোচনা করো। 10 পর্বে অদ্বৈত মত অনুসরণ করে মায়া বা অজ্ঞানের স্বরূপ ব্যাখ্যা করো। 11 পর্বে অদ্বৈত মতে জগৎ মিথ্যা, এই বিবৃতির নিহিতার্থ প্রকাশ করো। এই ছিল মান 5-এর সেরা 11টি প্রশ্ন। এরপর বিভাগ খ, যেখানে তোমাদের মান 2-এর প্রশ্ন করতে হয়। 1. অর্থপতি কি, একটি উদাহরণ দাও। 2. সাংখ্যের মতে প্রকৃতির সংজ্ঞা দাও। 3. শঙ্করের মতে মায়া কি। 4. রামানুজের মতে জীবের সংজ্ঞা দাও। 5. যোগের প্রেক্ষাপটে চিত্ত বলতে কি বোঝায়। 6. সাংখ্য মতে দুঃখ বলতে কি বোঝায়। 7. শঙ্করের মতে বিবর্ত কাকে বলে। 8. সদ্গুণ কাকে বলে। 9. অধ্যাস কি। 10. সমাধি কি। 11 পর্বে সাংখ্যের মতে পুরুষের সংজ্ঞা দাও। 12. তমগুণ কি। 13 পর্বে সত্তার 3টি শ্রেণী কি কি। 14 পর্বে ভক্তি কি। 15. সদ্গুণ ব্রাহ্ম কি।
16 পর্বে অনুপলব্ধ বলতে কি বোঝায়? 17 প্রকৃতির গুণগুলি কি কি? 18 পর্বে সাংখ্য দর্শনে পুরুষ তত্ত্বটি কী? 19 যোগ কি, অষ্টযোগ কি কি লেখো। 20 পর্বে রামানুজের মতে প্রপত্তি কী? এই ছিল আজকের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। ইতিমধ্যে তোমাদের সেকেন্ড সেমিস্টারের একাধিক বিষয়ের সাজেশনমূলক ভিডিও পোস্ট করা হয়ে গেছে, সেগুলি দেখে না থাকলে তোমরা অবশ্যই চ্যানেল থেকে দেখে নেবে।